মহাদেবের ভক্তরা প্রত্যেক বছর মহা সমারোহে তারকেশ্বরে তার মাথায় জল ঢালতে গমন করেন, সেটা তো আমরা সকলেই জানি। কিন্তু এই তারকেশ্বরের উৎপত্তি রহস্য কি সকলের জানা? চলুন তাহলে সেটা আজকে জেনে নিই। এই তারকেশ্বর একসময় ছিল জলা জঙ্গলে পূর্ণ এক জঙ্গল অধ্যুষিত অঞ্চল। সেই অঞ্চলে বাস করতেন বিষ্ণু দাস নামক এক ব্যক্তি। তিনি লক্ষ্য করতেন প্রায় প্রত্যেক দিনই তার সর্বশ্রেষ্ঠ গাভী কপিলা জঙ্গলে গোচারণ করে ফেরার পর ভালো করে আর দুধ দিচ্ছে না। তাই তিনি একদিন চুপি চুপি কপিলার পেছন পেছন জঙ্গলে গিয়ে এক অলৌকিক দৃশ্য দেখতে পেলেন। তিনি দেখলেন তার কপিলা নামক গাভীটি জঙ্গলে একটি কালো পাথরের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দুগ্ধ বর্ষণ করছে বা পাথরটিকে দুধে স্নান করাচ্ছে। পাথরটির মধ্যে নিশ্চয়ই অলৌকিক কিছু আছে, এটা ভেবে বিষ্ণুদাস সেই পাথরটিতে আঘাত করলেন। আশ্চর্যের ব্যাপার, পাথর থেকে গলগল করে রক্তধারা প্রবাহিত হতে লাগলো। বিষ্ণুদাস সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এরপর তিনি মহাদেবের থেকে স্বপ্নাদেশ পেলেন যে, ওরে, আমাকে তুই এখানেই পুজো কর, আমি প্রকৃতপক্ষে ওই লিঙ্গের মধ্যে তারকনাথ রূপে অবস্থান করছি। এরপরেই বিষ্ণুদাস কিছু লোক লস্কর নিয়ে গিয়ে সেখানে জঙ্গল কেটে একটি ছোট্ট মন্দির প্রতিষ্ঠা করে মহাদেবের তথা তারকনাথের পুজো শুরু করলেন। এরপর ঘটল এক অলৌকিক ঘটনা। ওখানকার তৎকালীন রাজা ছিলেন ভারমল্ল। তার বাড়িতে দীর্ঘদিন ধরেই এক ব্যক্তি অসুস্থ ছিলেন, যে কারণে রাজার মন সবসময় খারাপ হয়ে থাকত। একদিন অলৌকিকভাবে ওই তারকনাথ মন্দিরের বাবার কৃপা প্রাপ্ত হলেও ভারমল্লের বাড়ির সেই অসুস্থ রোগী, এবং সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। এরপরেই ভারমল্ল খুশি হয়ে নির্দেশ দিলেন যে ওই মন্দিরের স্থানে একটি সুন্দর দেখতে আটচালা পাথরের মন্দির যেন নির্মাণ করা হয়। ভারমল্লই কিন্তু বর্তমান মন্দিরটির নির্মাতা। এরপর থেকেই তারকেশ্বরের মন্দিরে বহু ভক্তের সমাগম হতে লাগলো। প্রত্যেক বছর শ্রাবণ মাসে এবং অবশ্যই মহাশিবরাত্রিতে ধুমধাম করে আজও কিন্তু বাবা তারকনাথের পুজো হয়।